তো ভক্তটির নাম বললাম কি, দুঃখী কৃষ্ণদাস। প্রথমে জানতে হবে যে ভক্তটি আসলে কে ছিলেন, দুঃখী আসলে কে ছিলেন। আমরা নবদ্বীপে যে পঞ্চতত্ত্বের কথা জানি, মায়েরা মন দিয়ে শুনবে, প্রথম থেকে মন দিয়ে শুনবে, ঠিক বুঝতে পারবে। নবদ্বীপে যে পঞ্চতত্ত্বের কথা আমরা জানি, পঞ্চতত্ত্ব কে কে ছিলেন? শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর আর গদাধর ঠাকুর। এই হচ্ছে পঞ্চতত্ত্ব নবদ্বীপে। তো এই পঞ্চতত্ত্বের অদ্বৈত আচার্যের পরের অবতার হলেন আমাদের এই দুঃখী কৃষ্ণদাস। অদ্বৈত আচার্যের পরের অবতার। মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন, সারা নবদ্বীপবাসী অঝোর ঝরে কাঁদছেন, সকলের সঙ্গে সঙ্গে কাঁদছেন অদ্বৈত আচার্য। নিমাই, ওগো নিমাই, ওগো নিমাই, শুনলাম তুমি নাকি এই নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছ। নিমাই, তুমি নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছ, অথচ আমায় সঙ্গে করে নেবে না নিমাই? তোমার মনে নেই সেই দিনের কথা? ওই যেদিন গঙ্গার এক গলা জলে দাঁড়িয়ে এক হাতে শুদ্ধ তুলসী পত্র, অন্য হাতে গঙ্গার বাড়ি নিয়ে এসো মদন গোপাল এই ধরায় নেমে এসো। হে রাধা মাধব, তুমি এই কলির পাপকে উদ্ধার করে দিয়ে যাও। হে রাধা মাধব, তুমি এই কলিহত জীবকে উদ্ধার করে দিয়ে যাও। এই বলে তোমার জন্য কত কাঁদলাম ঠাকুর। শেষে এই ভক্তের এই দিনহীন কাঙালের মুখ ভাঙা আরতি সহ্য করতে না পেরে স্বয়ং ভগবানের অবতার নিয়ে এই ধরার বুকে গৌর রূপে অবতীর্ণ হলে। নিমাই, ওগো নিমাই, তুমি আজকে নবদ্বীপ ছেড়ে চলে যাবে, অথচ আমায় সঙ্গে করে নেবে না নিমাই? আজ তুমি আমাকে সঙ্গে করে নেবে না, আমাকেই ভুলে গেলে নিমাই? অদ্বৈত, তোমাকে ভুলিনি গো। তুমি যে বৃদ্ধ হয়ে গেছো, তুমি যে বুড়ো হয়ে গেছো, তোমাকে কেমন করে সঙ্গে নেব? বেশ নিমাই, তুমি যখন আমায় সঙ্গে করে নেবে না সিদ্ধান্ত করেই ফেলেছো, আমিও তোমাকে বলছি, আমিও আর তোমার সঙ্গে যেতে চাই না, যাব না তোমার সঙ্গে। তবে নিমাই, তোমার চরণে একখানি নিবেদন আছে আমার। তোমার ভক্তরা তোমার এই জীবনে যে সমস্ত লীলা সামগ্রী গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রাখবে, আগামী কোনো এক জন্মে এসে তোমার সেই লীলা পড়ে আমি যেন অফুরন্ত আনন্দ লাভ করতে পারি। অদ্বৈত, ও অদ্বৈত, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি পরের জন্মে আমার ভক্তরা যে লীলাগুলো গ্রন্থের মধ্যে লিখে রাখবে, সেই লীলা পড়ে তুমি যেন আনন্দ পেতে পারো। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। এই অদ্বৈত আচার্যের পরের অবতার হলেন এই প্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণদাস। আসুন দেখি তিনি কেমন করে ভক্তি জগতে প্রতিষ্ঠিত হচ্ছেন। আমাদের মেদিনীপুর জেলায় ধারেন্দা বাহাদুরপুর বলে একটি গ্রাম আছে, সেখানে একজন গরিব চাষি বাস করেন, যার নাম হচ্ছে কৃষ্ণ মন্ডল। চাষিটার নাম কি বললাম মায়েরা? হ্যাঁ, কৃষ্ণ মন্ডল। চাষাবাদ করে এর বাড়ি ওর বাড়ি কাজ করে কোনো কমে সংসার চলে, কিন্তু সংসারের অভাব আর মিটতেই চায় না। এর বাড়ি ওর বাড়ি কাজকর্ম করলেও সংসারের অভাব যেন মিটতেই চায় না। তাই দুরিকা দেবী, কৃষ্ণমন্ডলের স্ত্রী দুরিকা, সে একদিন স্বামীকে বলছে, ওগো স্বামী, সংসারের এত অভাব আমি আর সহ্য করতে পারছি না, তুমি এর একটা কিছু বিহিত করে দাও স্বামী। কৃষ্ণমন্ডল বলছে, ওগো দুরিকা, আমি কি বিহিত করব বলতে পারো? আমি যে জন্ম থেকে এমন হা দরিদ্র। না ওগো স্বামী, একটি কথা বলবো, শুনেছি ওই নীলাচলে যে জগন্নাথ দেব আছেন, তিনি নাকি বড় দয়ালু। ভক্তরা জগন্নাথ দেবের কাছে যা কিছু চান,
জগন্নাথ দেব ভক্তদের মধ্যে অকাতরে সবকিছু বিলিয়ে দেয়। স্বামী, ও স্বামী, তুমি একটিবার ওই নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আমাদের সংসারের জন্য দুটো পয়সা কড়ি চেয়ে নিয়ে এসো, দুটো টাকা পয়সা, দুটো সোনা দানা মণিমুক্তা চেয়ে নিয়ে এসো, যাতে করে দুবেলা দুমুঠো খেতে অন্তত পাই। এই ছেঁড়া কাপড়টা সেই বিয়ের পর থেকেই পড়ে আছি, আজ পর্যন্ত আমাকে একটা নতুন কাপড়ও তুমি কিনে দিতে পারো না। অন্তত পক্ষে এই ছেঁড়া কাপড়টা পাল্টে যেন একটা অন্য কাপড় পরতে পারি, তার ব্যবস্থা তুমি করে দাও। ও দুরিকা, ও দুরিকা, হ্যাঁ গো, লোকে জগন্নাথ দেবের কাছে প্রেম চাইতে যায়, লোকে জগন্নাথ দেবের কাছে ভক্তি নিতে যায়, আর আমি যাব জগন্নাথ দেবের কাছে পয়সা কড়ি চাইতে? না না, এতটা কঠোর আমায় হতে বলো না। ওগো স্বামী, তার নামই হচ্ছে জগন্নাথ। তিনি এই জগতের নাথ, বা তিনি এই জগতের স্বামী, আর নিজের স্বামীর কাছে কোনো কিছু চাওয়া মোটেই লজ্জার নয়। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ। দুরিকা, তুমি যখন এত করে বলছো, তোমাকে আমি কথা দিলাম, একবার ওই নীলাচলে জগন্নাথ দেবের কাছে গিয়ে আমি আমাদের সংসারের জন্য দুটো পয়সা করে চেয়ে আনবো, তোমাকে কথা দিলাম। স্ত্রীকে দেওয়া কথা রাখবার জন্য মেদিনীপুর জেলার ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামের গরিব চাষী কৃষ্ণ মণ্ডল তাদের গ্রাম থেকে চলে যাচ্ছে নীলাচলের উদ্দেশ্যে, জগন্নাথ দেবের উদ্দেশ্যে, আর যেতে যেতে জগন্নাথ দেবের গান গাইতে গাইতে যাচ্ছে। জগতের কান্ডারি প্রভু তুমি জগন্নাথ, জগতের কান্ডারি তুমি জগন্নাথ। গোপীদের নাথ তুমি, তুমি গোপীনাথ, গোপীদের নাথ তুমি, তুমি গোপীনাথ, জগতের কান্ডারি তুমি জগন্নাথ, জগতের কান্ডারি তুমি জগন্নাথ। নমস্তে কাল সত্তায় জগন্নাথায় সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো।
জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামের গরিব চাষি কৃষ্ণমন্ডল তাদের গ্রাম থেকে চলে গেল কোথায়? পুরীধামে, নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবের পায়ের তলায় আছাড় খেয়ে পড়ল। ও গো মাধব, ও গো প্রভু জগন্নাথ, ও গো জগন্নাথ, তুমি জগতের না মাধব বহুত মিনতি করি তৈ। মাধব বহুত মিনতি করি তৈ, দেহি তুলসী তিল এ দেহ সমর্পিল। তুলসী এ দেহ সমর্পিল, দেহি তুলসী এ দেহ সমর্পিল। দয়া জনে না ছাড় দি দয়া করে না ছাড়বি করে, গণইতে 10 গুণ রে সোনা পাবি। গণইতে 10 গুণ ইজ্জতে পাবি। ও গো মাধব, ও গো মাধব, গণইতে 10 গুণ লে সোনা পাবি। গণইতে 10 গুণ এ সোনা পাবি। হে ঠাকুর, এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, রক্ত মাংসের মানুষ হয়ে জন্ম নিয়েছি, তাই দোষ গুণ দুটোই আমার মধ্যে আছে। তাহলে দোষগুলোকে তুমি যেন বড় করে দেখো না, আমার গুণগুলোকে তুমি যেন বড় করে দেখো। জগত হো কর বিবিচার, জগত করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কাহাসি, জগন্নাথ জগতের আওকে, জগবাহী আহা নহময়ে ছা, জগবাই লহমির চা। ও মাধব, ও মাধব, ও মাধব, জানাই আমি যে জগৎ ছাড়া নই গো, ওই আমি যে জগৎ ছাড়া নই গো, আমি যে জগৎ ছাড়া নই গো, আমি যে জগৎ
ছাড়া নয় গো একবার মোর পানে চেয়ে দেখো আমি যে জগৎ ছাড়া নই গো। একবার মোর পানে চেয়ে দেখো আমি যে জগৎ ছাড়া নই গো জগবাহী নময়ে ছা জগবাই নমনে ছা হে মাধব, আমি জগৎ ছাড়া নই, আমি এই জগতেরই একজন। তাই মাধব, একটিবার তুমি আমার পানে চেয়ে দেখো। বহু আশা নিয়ে আমি তোমার পাদ পদ্মে ছুটে এলাম। হে মাধব, এই পৃথিবীতে বারে বারে আমায় আসতে হয়েছে। কখনো পশু কুলে জন্ম নিলাম, কখনো পাখি কুলে জন্ম নিলাম, কখনো কৃমি কীট রূপে আমার জন্ম হলো, আবার কখনো সাধের মানব জন্ম পেলাম। তবে যে কুলে আমার জন্ম হোক না কেন, তুমি জানো তোমার রাঙা রাঙা শ্রী যুগল চরণে আমায় একটুখানি জায়গা দিও মাধব। আহা আহা, কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, এ মানুষ পশু পাখি কুলে জন্মে অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে পরম বিপাকে। পুনঃ পুনঃ গতা গতি অরবি পাকে বারবার আসতে হয় কর্মের বিপাকে। পুনঃ পুনঃ বিপারে ভগবতীর তুয়া পর সঙ্গ, মতির তুয়া পর সঙ্গ হে মাধব, যেন তোমার ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে তোমার ওই চরণে যেন মতি থাকে, ওই চরণে মতি থাকে না এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে মতি থাকে, ওই জন্মে নয় জন্মে জন্মে না এ যুগে নয় যুগে যুগে, ওই জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো ওই নহে, জন্মে নয় জন্মে জন্মে আমি ওই চরণের আশাধারী, জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না মাধব, জন্মে নয় জন্মে জন্মে তব চরণে এই নিবেদন, জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দিও, জন্মে নয় জন্মে জন্মে তব চরণে এই নিবেদন। জয় বন্দে হরি হরি বল। চরণে নিবেদন জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে আমায় চরণ ছাড়া করো নাহি। কবি বিদ্যাপতি এখানে ভণিতা লিখলেন, অনয় বিদ্যাপতি অতিশয় কাতর কাতর তরাইতে ইহ ভব সিন্ধু, আর তুয়া পদ পল্লব করি অবলম্বন, লঙ্ঘন আমায় তিল এক দেহ দীনবন্ধু, চিরবন্ধ তোমার
তোমার কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, পয়সা চাই না, সোনা দানা মনে মুক্তা কিছু চাই না। না ওগো মাধব, তুমি যেন যেন আমায় একটি কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। যেন একটা কৃষ্ণ ভক্ত হে মাধব, সন্তান দিজ ও হে প্রভু, যে সন্তান তোমার নাম গাইবে, হরি বলি বলাইবে, আমায় একটি কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। যে সন্তানে তোমার নাম গাইবে, যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যে সন্তান তোমার নাম গাইবে, হরি বলিবে আর বলাইবে, যে সন্তান তোমার নাম গাইবে, হরি বলি বলবে বলাইবে, এমন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বলবে বলাইবে, সে যে কারেও বাকি রাখবে না রে, হরি বলবে বলাইবে, এমন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বলবে বলাইবে, মাধব তোমার চরণে এই নিবেদন, হরি বলবে বলাইবে, আমার এই আশাটি পূরণ করো। হরি বলবে বলাইবে, যে সন্তান তোমার নাম গাইবে, হরি বলবে সন্তান তোমার নাম গাইবে, হরি সন্তান তোমার নাম গাইবে, আমার একটি কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। একিরে বাবা, জগন্নাথ দেবের কাছে টাকা পয়সা সোনা দানা চাইতেছে, এ আমি কি চেয়ে ফেললাম? আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কিন্তু আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইবে, ওগো স্বামী, তুমি জগন্নাথ দেবের কাছে কি চেয়ে এনেছো? না না, আমি
আমি আমার স্ত্রীকে ঠিক বুঝিয়ে বলবো, আমি আমার দুরিকাকে ঠিক বুঝিয়ে বলবো, ওগো দুরিকা, ওগো দুরিকা, জগন্নাথ দেবের কাছে টাকা পয়সা সোনা দানা মণি মুক্তা চাইবার জন্য যেই জগন্নাথ দেবের কাছে আমি গিয়ে দাঁড়ালাম, অমনি জগন্নাথ দেব আমায় কি বললেন জানো? ওগো দুরিকা, জগন্নাথ দেব আমায় বললেন, ওরে কৃষ্ণ মন্ডল, ওরে কৃষ্ণ মন্ডল, তোদের মতো ভক্তদের মধ্যে সব কিছু বিলিয়ে দিয়ে আজকে আমি নিজেই নিঃস্ব হয়ে গেছি। একবার আমার দিকে তাকিয়ে দেখ, ওরে কৃষ্ণ মন্ডল, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আজকে আমার হাত নেই, আজকে আমার পা নেই, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে ফিরতে পারি না, আমি নিজের হাত দিয়ে খেতে পারি না। দুরিকা, দুরিকা, নীলাচলের জগন্নাথ দেবের ওই দারু ব্রহ্ম মূর্তি দর্শন করে, হাত পা ছাড়া ওই দারু ব্রহ্ম মূর্তি দর্শন করে আর আমি তার কাছে টাকা পয়সা সোনা দানা কিছু চাইতে পারি নাই দুরিকা। তবে দুরিকা, দুরিকা, আমি এমনি এমনি বাড়ি ফিরে আসিনি গো, আমি এমনি এমনি বাড়ি ফিরে আসিনি। আসার সময় জগন্নাথ দেবকে বলে এলাম, হে প্রভু জগন্নাথ, আমাদের এত বছরের বিবাহিত জীবন, আজ পর্যন্ত আমি আমার স্ত্রীর কোলে কোনো সন্তান তুলে দিতে পারি নাই, তাই হে জগন্নাথ, হে মাধব, তুমি জানো আমার দুরিকার কোলে একটি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান তুলে দিও। কথাটা শুনেই দুরিকা দেবী বলছে, খুব ভালো জিনিস চেয়ে এনেছো গো, আমার দরকার নেই টাকা পয়সায়, আমার দরকার নেই সোনা দানা মণি মুক্তায়। ও মায়েরা, যে সংসারে সন্তান ধন নেই, যে মায়ের সন্তান নেই, তার টাকা পয়সায় কি কাজ আছে গো? টাকা আছে তো আজকে আছে কালকে নেই, টাকা পয়সা এ বড় ক্ষণস্থায়ী, আজকে যে রাজা কালকে সে ভিখারি। এই বিষয় আশয় খুব খারাপ জিনিস বাবা, মানুষকে ভক্তির জগতে যেতে দেয় না। টাকা পয়সা, আপনারা জানেন যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটা গুরু করেছিলেন। কেন জানেন? একটা পুকুরে কয়েকজন জেলে মাছ ধরছে, হঠাৎ কোত্থেকে একটা চিল এসে একটা মাছকে ছো মেরে নিয়ে চলে গেল। চিলটা যে মাছটাকে ছো মেরে নিয়ে চলে গেল, চিলটার পিছনে হাজার হাজার কাক কা 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 করতে করতে চিলটাকে ধাওয়া করতে শুরু করেছে। অবধূত কিন্তু গোটা জিনিসটা দেখছে। তো চিলটার পিছনে পিছনে যে হাজার হাজার কাক ছুটছে, চিলটা মনে মনে চিন্তা করছে, আমি তো বেশ একা একা আসছিলাম, এই এতগুলো কাক আবার আমার সঙ্গে ঝগড়া জুড়েছে কেন, আমার পিছনে পিছনে কেন আসছে? চিলটা ওই কাকেদের জিজ্ঞাসা করতে গেছে, ও কাক, তোমরা এইভাবে আমার পিছু ধাওয়া করছো কেন, এইভাবে আমার সঙ্গে ঝগড়া করছো কেন? যেই চিলটা কাকেদের জিজ্ঞাসা করতে গেছে, অমনি চিলের মুখ থেকে মাছটা নিচে পড়ে গেল। ঠোঁট তুলে যেই কথা বলতে গেছে, ঠোঁটে মাছটা ধরা ছিল, নিচে পড়ে গেল। যেই মাছটা পড়ে গেল, অমনি ওই হাজার হাজার কাক এবার চিলটাকে ছেড়ে ওই মাছটার দিকে ছুটতে শুরু করলো। আর চিলটা দিব্যি একটা গাছের ডালে গিয়ে আরাম করে বসতে পারলো, আর কিন্তু কেউ তাকে বিরক্ত করলো না। অবধূত নিত্যানন্দ ঠাকুর এই বিষয়টা দেখে তিনি শিক্ষা নিলেন, যতক্ষণ ওই চিলের সঙ্গে মাছ ছিল ততক্ষণ ওই হাজার হাজার কাক চিলটাকে বিরক্ত করছিল। মাছও নেই, এত ঝগড়া ঝামেলাও নেই, অশান্তিও নেই। তাই টাকা পয়সা বিষয় আশয় এগুলো
বিষয় মানে হচ্ছে বিষ। হ্যাঁ, জীবনে বেঁচে থাকতে গেলে দুটো টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু টাকা পয়সা সর্বস্ব যদি জীবন করে ফেলেন তাহলে শান্তির থেকে অশান্তি বেশি বাড়ে। যেটুকু পেয়েছি অনেক পেয়েছি। আমরা এই পৃথিবীতে আসার আগে থেকেই ভগবান আমাদের জন্য কত কিছু দিয়ে রেখেছেন। মাতৃ ভরা স্তন দিয়েছেন, নদী ভরা জল দিয়েছেন, বৃক্ষ ভরা ফল দিয়েছেন। আর কি চাই? ঠাকুর তুমি এত দয়াল যে তুমি আমার জন্য সবকিছু সাজিয়ে রেখেছো, এবার নিজের কর্মটি করে যাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, কর্ম ফলে তোমার কোনো অধিকার নেই। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। ঠাকুর একটা জিনিস খুব ভালো করে জানি, যে তুমি যখন এই পৃথিবীতে এনেছো তুমি ঠিক আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই আমি নিজের জন্য বিন্দুমাত্র চিন্তা করি না, আমি চিন্তা করি একমাত্র তোমার জন্য। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, এই শুধু মনে করি রে। তুমি আনিয়াছো তোমারেই পাবো, এই শুধু মনে করি রে। রূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। দয়াল ভয়াল হরি হে, দয়াল ভয়াল হরি হে। দুরিকা দেবী জগন্নাথ দেবের কৃপায় বছর ঘুরতে না ঘুরতে গর্ভবতী হয়ে পড়লেন। আর 10 মাস পেরোতে না পেরোতেই দুরিকার গর্ভ থেকে জন্ম নিল গো। এত বছর পরে দুরিকার সংসার আলো করে জন্ম নিল। কে জন্ম নিল আজকে দুরিকার সংসার আলো করে? আজ ধারেন দাঁতে জন্মিল দুঃখী মন্ডল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মন্ডল, ধারেন দাঁতে জন্মিল দুঃখী মন্ডল। জন্ম নিল রে জন্ম নিল
হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতারে আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, 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 আহাই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আহাই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, 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 আহাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, এমন সুন্দর পুত্র দেখে আনন্দ আর ধরে না, সুন্দর পুত্র দেখে আনন্দ আর ধরে না, প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না, প্রতিবেশী মনে আনন্দ আর ধরে না, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। এখন দুরিকা দেবী যখন সন্তানটিকে প্রসব করলো, কৃষ্ণমণ্ডল তখন বাড়িতে ছিল না, কোন এক প্রতিবেশী গিয়ে কৃষ্ণমণ্ডলকে এই সংবাদটা দিচ্ছে, ওগো কৃষ্ণমণ্ডল, তুমি এখনো অন্যের বাড়িতে কাজকর্মে ব্যস্ত আছো, ওদিকে তোমার স্ত্রী দুরিকা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কি বললে গো? এই যে কি বললে তোমরা? আমার দুরিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এই যে মায়েরা, এই যে বাবারা, সবাই শুনে নাও, তোমরা সবাই শুনে নাও, আমার দুরিকা যে সন্তানটি প্রসব করেছে, সেই সন্তানটি আসলে আমার সন্তান নয়, ওই সন্তানটি আসলে আমার সন্তান নয়, ওই সন্তানটি হচ্ছে স্বয়ং জগন্নাথ দেবের সন্তান। স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় আজকে আমি পিতা হওয়ার সুযোগ পেয়েছি। আনন্দে নাচতে নাচতে কাজকর্ম ছেড়ে কৃষ্ণমণ্ডল বাড়িতে ফিরে এলো। দুরিকা, দুরিকা, কোথায় দুরিকা, কোথায় আমার সন্তান, কোথায়? দাও দাও, আমার সন্তানটাকে আমার কোলে তুলে দাও, হ্যাঁ আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। এক পা দুপা করে যেই বাড়ির চৌকাঠ ডিঙিয়েছে, স্বামীকে দেখে দুরিকা দেবী কাঁদতে শুরু করেছে। দুরিকা, দুরিকা, আজকে এত আনন্দের দিনে তোমার চোখে জল কেন গো দুরিকা? তুমি কাঁদছো কেন? না ওগো স্বামী, ওগো স্বামী, দেখো না জগন্নাথ দেবের কৃপায়, জগন্নাথ দেবের কৃপায় একটি ফুটফুটে পুত্র সন্তান আমি লাভ করেছি বটে, কিন্তু ওগো স্বামী, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ছেলেটা বুঝি আমার বাঁচবে না। দুরিকা, আজকে এত আনন্দের দিনে তোমার মুখে এমন অমঙ্গলের কথা কেন দুরিকা? এমন অমঙ্গলের কথা কেন তোমার মুখ থেকে বেরিয়ে আসছে? না দেখো না, দেখো না স্বামী, যখন থেকে সন্তানটিকে আমি প্রসব করেছি, আমার সন্তানটি তখন থেকে শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, ওর কান্না যেন কিছুতে থামতেই চাই না। ওগো স্বামী, ছেলেটার কাঁদা মুখ দেখে, ছেলেটার কাঁদা বদন দেখে আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ছেলেটা আমার বাঁচবে না। দেখুন মায়েরা, এইটি হচ্ছে আমাদের জন্ম রহস্য। এই বিষয়টিকে আস্বাদন করে একজন হিন্দি কবি লিখলেন, জব হাম পয়দা হুয়ে জগহা সে হাম রুয়ে। যেদিন আমি পৃথিবীতে জন্ম নিলাম, সেদিন কেমন করে জন্ম নিলাম? জগহা সে আর হাম রুয়ে, আমি কাঁদতে কাঁদতে জন্ম নিলাম, তাই তো? উয়া 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 করে কাঁদছিলাম। তোমরা তো আবার আমার থেকে ভালোই জানবে কেমন করে কাঁদছিলাম, আমার থেকে তোমরা ভালোই জানবে। কেননা ওই লেবার রুমে তোমরাই তো যাও, তোমরাই তো এই বিশ্বকে সৃষ্টি করো।
আচ্ছা, এই যে বাচ্চা জন্মানোর পর, সদ্যজাত শিশু জন্মানোর পর এই যে কান্না, এই যে কাঁদে, উয়া 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 করে কাঁদে, এই কান্নাটা কিন্তু একটা ভালো লক্ষণ। এর কিন্তু একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। একটু একটু বয়স্ক 3 বছর 4 বছর 6 বছর 8 বছরের ছেলেকে দেখবেন যখন ডাক্তার দেখাতে যাবেন, দু একজন ডাক্তার জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো মা, ছেলেটা জন্ম নেওয়ার সময় কেঁদেছিল তো? এটা কিন্তু ডাক্তারবাবুরা জিজ্ঞাসা করেন। কাজেই এইটা কোনো খারাপ জিনিস নয়। আমি যখন জন্ম নিলাম ওয়া 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 করে কাঁদছিলাম, কিন্তু আমার ওই কান্না দেখে, আমার ওই জন্ম নেওয়া দেখে এই সমাজ, এই সংসার সেদিন হাসছিল, আনন্দ করছিল, নিজেদের মধ্যে মিঠাই বিতরণ করছিল, মিষ্টি বিতরণ করছিল। তবে এই পৃথিবীতে থাকতে থাকতে ऐसी কাটনি কাট চালু, এই পৃথিবীতে থাকতে থাকতে এমন কিছু কাজ আমাদের করে যেতে হবে, যাতে করে যেদিনকে বিদায় নেব, সেই বিদায় নেওয়াটা কেমন হবে, কেমন করে বিদায় নেব? হাম হাসে और जग रुए। আমি হাসতে হাসতে বিদায় নেব, কিন্তু আমার ওই বিদায় নেওয়া দেখে যাতে পাড়া প্রতিবেশীর চোখে, গ্রামবাসীর চোখে, এই জেলার চোখে, এই রাজ্যবাসীর চোখে যেন জল এনে দিতে পারি, এমন কিছু কাজ আমাকে করে যেতে হবে। সংসারে এসেছি ছেলে পুলে নিয়ে শুধু ঘর সংসার করলে চলবে না। আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার মাটা, আমার বাবাটা, আমার ভাইটা, আমার বোনটা, শুধু এইটুকুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো, তখন মানুষের মতো কিছু কাজ আমাদের করে যেতে হবে। একটা পশুর আত্মতত্ত্ব জানার অধিকার নেই, কিন্তু একটা মানুষের আত্মতত্ত্ব জানার অধিকার আছে। আমি কেন এসেছি এই পৃথিবীতে, আমি কোথা থেকে এসেছি, হ্যাঁ, আমার আসার কারণ কি, এইগুলো একটা পশুর জানার অধিকার নেই, কিন্তু একটি মানুষের জানার অধিকার আছে। একজন মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে সেটা মনুষ্য সুলভ আচরণ হয় না, সেটা পশু সুলভ আচরণ হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত শুধু টাকা টাকা, এটা দাও ওটা দাও সেটা দাও, ঠাকুর টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, একতলা বাড়িটা দোতলা করে দাও, বাড়িতে একটা এসি লাগিয়ে দাও, গরম সহ্য করতে পারছি না এসি লাগিয়ে দাও, 2 চাকা গাড়ি ভালো লাগছে না, এবার একটা 4 চাকা গাড়ির ব্যবস্থা করে দাও। মানে চাইবার কোনো শেষ নাই ঠাকুরের কাছে। আর ঠাকুরকে দেবার বেলায় কি দিই, চাইবার সময় তো এত এত ফর্দ করে দিই ঠাকুরের থেকে, আর ঠাকুরকে দেবার বেলায় কি দিই, কি দেন? গোপাল ঠাকুরের কি দিয়ে পুজো দেন? হ্যাঁ, নকুল দানা, দেখেছো? চাইবার সময় এসি চাইছো, ফ্রিজ চাইছো, 3 তলা বাড়ি চাইছো, আবার গ্রামের বাড়ি ভালো লাগছে না, আরামবাগে ফ্ল্যাট চাইছো, আর দেবার বেলায় কি দিচ্ছ? নকুল দানা। হায় রে সংসার। বিশ্বকবির মধ্যেই বোধটা এলো যে ঠাকুর তুমি না চাইতে আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো, আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু না চাইতেই তুমি শান্তিনিকেতনের মতো জায়গাতে এত বড় একটা বাংলো বানিয়ে দিয়েছো, বিশ্বজোড়া যশ দিয়েছো, খ্যাতি দিয়েছো, ব্যাংক ভর্তি টাকা দিয়েছো, আবার গলাতে একটা সোনার নোবেলও ঝুলিয়ে দিয়েছো। তো ঠাকুর, আজকে তোমার থেকে আর টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাইবো না, একটা জিনিস চাইবো যেটা আজ পর্যন্ত তুমি আমাকে দাওনি। কবি ঠাকুরের কাছ থেকে চাইলেন, কি চাইলেন? আমার আপনার মতো টাকা পয়সা চাইলেন না, বাড়ি গাড়ি চাইলেন না, কবি কি চাইলেন?